বাংলাদেশ প্রতিদিনের একটা দেখলাম, নিউজ দেখলাম। ওই নিউজের লিঙ্কের নিউজে দেখলাম যে আপনার এরকম টোকেন দিয়ে করতেছে। আজকে ওই যে চারটা ব্লক সিটি কর্পোরেশন কর্তৃক পূর্বে ইজারাদার দেওয়া ছিল, যে ইজারা বাতিল করা হয়েছে, সেই চারটা ব্লক টোটালটাই আমরা খালি করতে পেরেছি। এবং ওটা গতকালকেই খালি করছে, আজকে আরও খালি করছি, যেন এটা আমাদের ধরে রাখতে পারি। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ওখান থেকে আমরা এই যে বাদামতলী এই ওয়াইজঘাট পর্যন্ত আসলাম। এ পর্যন্ত আপনারাই দেখলেন, আমরা রাস্তাটা সচল রাখার চেষ্টা করেছি এবং কিছু যানবাহন আমরা মামলা দিছি। প্রসিকিউশন কতগুলো হয়েছে? প্রায় 21টা যানবাহনের বিরুদ্ধে, ট্রাক, কাভার ভ্যান, পিকআপের বিরুদ্ধে আজকে মামলা করা হয়েছে। আমাদের এটা প্রতিদিনের কাজ, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইজারা বাতিলের সিদ্ধান্ত নেন এবং গতকালকেই ইজারা বাতিল হয়। বাতিল হওয়ার পর গতকালকেই আমরা খালি করেছি। কিছু আপনারা দেখেছেন যে কিছু স্থাপনা আছে যেগুলো ভারী স্থাপনা, এগুলো আবার বৈদ্যুতিক কিছু তার আছে। এটা হয়তো আমরা সামনে সিটি কর্পোরেশন নিয়ে বাকিটুকু খালি করে দিব। খালি করলে এটা ধরে রাখা আবার পর্যাপ্ত ফোর্সেরও বিষয় আছে। পর্যাপ্ত ফোর্স আমরা সেখানে মোতায়েন করে আমরা এটা খালি রাখার চেষ্টা করব। মানে আমাদের চেষ্টাই থাকবে এটা খালি রাখার। এখানে যে রাতের বেলা থেকে ভোরবেলা পর্যন্ত জানেন বাদামতলী বা একটা ব্যবসায়িক এলাকা, ফলের গাড়ি থেকে এবং বিভিন্ন গাড়ি থেকে বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্টে টোকেন দিয়ে বিভিন্নভাবে আটকিয়ে পার্কিংয়ে চাঁদাবাজি হয়। এই বিষয়গুলো কি আপনাদের নলেজে আছে কিনা? এটা আসলে আমরা ওই যে বাংলাদেশ প্রতিদিনের একটা দেখলাম, নিউজ দেখলাম। ওই নিউজের লিঙ্কের নিউজে দেখলাম যে আপনার এরকম টোকেন দিয়ে করতেছে। পরে এটা জানতে পারি যে সিটি কর্পোরেশন এখানে ইজারা দিচ্ছে, যে ইজারাটা গতকালকে বাতিল হয়েছে। আপনার ওই ইজারাদারের লোকজন এটা আপনার তাদের এই চাঁদাগুলা তাদের লোক দিয়ে নিত বলে জানতে পারি আর কি। আমরা অবশ্যই আমাদের ক্রাইম ডিভিশনের সাথে আমাদের সমন্বয় আছে। আমরা তো সবাই পুলিশের কাজ করি। হ্যাঁ, আমাদের এটা তো সমন্বিত চেষ্টা থাকবে যে এগুলো যেন বন্ধ হয়, এগুলো যেন আর না হয়। এটা আসলে এদেরকে একটা সময় তো আছে। আপনারা জানেন যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ভারী যানবাহন থাকতে পারবে না শহরের ভিতরে। এখানে আপনার এই যে বাদামতলী যে জেটিগুলো আছে, এই জেটিগুলো বিআইডব্লিউটির আওতাধীন, যেটা ঠিকাদারের ইজারা নিচ্ছে। এখানে আপনার এই বাদামতলী ফল ব্যবসায়ী সমিতি এবং ইজারাদার এরা সমন্বয় করে ওইখানেই পার্কিংয়ের গাড়িগুলো থাকার কথা। অনেক সময় দেখা যায় কি ওই পার্কিং বা ভাড়া শোধ করার জন্য বা ভাড়া পরিশোধ করতে হবে, এই জন্য তারা রাস্তার উপর রাখার সুযোগ পায়। আবার অনেক সময় দেখা যায় যে ধারণ ক্ষমতার বাইরে যখন গাড়ি আসে, তখন এখানে রাস্তার উপর থাকার চেষ্টা করে। তা আমরা এটা সরাই দিয়ে আপনার এই সবসময় যেন একটু রাস্তাটা চালু রাখা যায়। আর আপনারা দেখছেন যে এই যে ব্যবস্থাটা এখন মানে আমাদের মূল সমস্যা হলো আপনার এই যে অটোরিকশা আমাদের একটা চ্যালেঞ্জ। আপনারা দেখেন আমাদের যে গ্যাপটা আছে ব্রিজ থেকে নামার পরে, এই গ্যাপটা থেকে অটোরিকশা উল্টাও আসে, ডানে যায়, বায়ে যায়, বিভিন্নভাবে মোড়টাতে একটা লাগায় রাখে, যেখানে আমার এই অটোরিকশা আপনার এই সরানো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তারপরে কয়েকটি গণপরিবহন রয়েছে যেগুলা গণপরিবহনের বিষয়ে আমি বলবো যে এখানে মাঝে মধ্যে ওরা বসার সুযোগ নেয়, তবে ওইখানে কিন্তু দুই পাশেই 2টা যাত্রী ছাউনি আছে।